আমি আমি তো তোমাকে চিনি, দেখেছি তোমাকে, তোমার স্বামীকে। তোমার স্বামী কেমন আছে মা? হ্যাঁ, ভালো আছে। তুমি তুমি আমাকে কোথায় পেলে মা? আপনি এতটা উতলা হবেন না, আমি সব বলবো আপনাকে। আপনার তো মাথায় চোট লেগেছে, খুব ব্যথা আছে নিশ্চয়ই। ব্যথা তো আছেই রে মা, কিন্তু ব্যথা কি শুধু মাথার? মনের ব্যথার কাছে আর কোনো ব্যথাই বড় নয়। কিন্তু মা, তুমি কে? আমি যেটা কি করে আপনাকে বলি, আমি তো আপনারই বাড়ির একজনকে ধরতে গিয়েছিলাম। আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি প্রান্তিক বিশ্বাসের কে হন? আমি তো আপনাকে ওনার বাড়িতেই দেখেছি। আমি যে ছোট বাবুর কে হই সেটা আজ আমি নিজেই বুঝতে পারি না। একটা সময় ছোট বাবু আর তার বোনকে আমি নিজে কোলে পিঠে মানুষ করেছি, নিজের হাতে খাইয়ে দিয়েছি, স্কুলে পাঠিয়েছি। আর এখন এখন সেই ছোট বাবু চোখের নিমেষে কেমন যেন বদলে গেল। আপনি জানেন প্রান্তিক বিশ্বাস কোথায় গেছে? মানে আপনার কোনো ধারণা আছে যে কোথায় যেতে পারে? আমি সত্যি কিছু জানি না মা, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। তুমি একটা কাজ করো, আমাকে এখানে তুমি রেখে দাও আর পুলিশ পাহারা দিয়ে দাও। আমি সত্যি বলছি, আমি কোথাও পালাবো না, আমার কোথাও পালানোর জায়গা নেই গো মা। তুমি না হয় ছোট বাবুকে খুঁজে পাওয়ার পরে আমার বিচার করো। উনি সত্যিই নির্দোষ। প্রান্তিক আর জয়দেব বিশ্বাসের কার্যকলাপের সাথে একেবারেই জড়িত নন। আমি আপনাকে বিশ্বাস করি, কোনো পুলিশি পাহারা লাগবে না। আপনি শুধু আমাকে এইটুকু বলুন যে সেদিন প্রান্তিক ঠিক কি করেছিল। বাড়িতে পুরনো কাগজ, প্লাস্টিকের জিনিস কিছু বিক্রি আছে মা। এর বেশি আমি সত্যি কিচ্ছু জানি না মা। আপনি তো ওই বাড়ির আশ্রিতা, আর প্রান্তিক বিশ্বাস, জয়দেব বিশ্বাস আপনার সাথে এত খারাপ ব্যবহার করে। আপনার নিজের বাড়ির ঠিকানাটা আমাকে বলুন না, আমি নিজে গিয়ে আপনাকে সেখানে রেখে আসবো। সেই ঠিকানাটা যদি জানতাম রে মা, তাহলে কি আর আমি এখানে পড়ে থাকতাম? আমার তো কিচ্ছু মনে পড়ে না। আমি বিবাহিত কিনা, আমার স্বামী সন্তান আছে কিনা, আমার সাত কুলে কেউ আছে কিনা, কিচ্ছু কিচ্ছু মনে পড়ে না আমার, কিচ্ছু না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।